বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকে পেলাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালোই আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসায় আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরা দেখো চা টিফিন খাওয়ার পরে তোমার পাপা কিন্তু গেছিল কাজের উদ্দেশ্যে। তারপরে কিন্তু ওই যে সামনে চৌমনিটার থেকে মাছ আনছিল, তারপরে মাছটা দেয়া গেল। আর তারপরে ওই যে যাইতেছে দেখো ক্যামেরাটা কিন্তু তন ধরে দিছিল আর কি। তা আমিও কইতে পারি না তনজ যে ক্যামেরা করতেছিল। তো বন্ধুরা, একটু লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা, আর একটু কমেন্টস করে জানাইও আমার বন্ধুরা যে তোমরা কোন কোনখান থেকে দেখতেছো আর কি। তো অনেকটাই ভালো লাগবো যদি কমেন্টসটা করো। আর এদিকে দেখো আমি মাছটা কাটতে লাইলাম, আর এদিকে বাঁশকরুল রান্না করবো, বাঁশকরুলও কাটতে লাইলাম। তো দেখো এদিকে আমি মাছ ভাজি করতেছি। তো দিকে রান্নাটা তাড়াতাড়ি করতেছি, কই যাবো না যাবো এটাই দেখতে থাকো। তো তাড়াতাড়ি কি লেগে করতেছি বুঝতে পারবে আর কি। তো জানো তো বন্ধুরা, মানে একা হাতে সব কিছু সামলাতে অনেকটাই কষ্ট করে জায়গা। তো এদিক দেওয়া না করলে ওই দিক দেওয়া হয় না, ওই দিক দেওয়া না করলে এদিক দেওয়া হয় না আর কি। তো চেষ্টা করি সংসারের লেগে যতটুকু পারার, মানে করার যতটুকু করার পারার ততটুকুই করার চেষ্টা করি আর কি। আর দেখো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী কিন্তু আমি না, তারপরও চেষ্টা করি। তো অনেকের কাছে খারাপ হইতে পারি, আবার অনেকের কাছে ভালো। তো যার কাছে ভালো তার কাছে ভালো, যার কাছে খারাপ তার কাছে খারাপ। একটা মানুষ তো আর সবার কাছে আর ভালো হতে পারে না, আর সবার কাছে ভালো হওয়াটা সবার চোখে মানে দেখাটা ভালোও না যে একজন মানুষ সবার কাছে ভালো হইব। তা আমি যার কাছে খারাপ তার কাছে খারাপ, যার কাছে ভালো তার কাছে ভালো। তো আজকে সকালে আকাশটা খুব সুন্দর দেখো, আর আমরা চাল কুমড়ো গাছটাও কত সুন্দর হয়ে সেটা বাইছে, মানে ঘরের উপর উঠতে দিতেছে আর কি। তো এদিকে আমি কিছু কাপড় চোপড় আছে এটি ধুইয়া দিতেছি, মানে ভিজাইয়া দিতেছি, যাতে এদিকে কাপড় টাপড়টি ভিজাই সেটা ওইদিকে আবার রান্নাটা একটু কমপ্লিট করার আছে, ওইটা করবো। তো আমি কিন্তু গ্যাস বন্ধ করে আয় বসছি না, ওইদিকে কিন্তু মানে তরকারিটা বয়সেরা তারপরেই কিন্তু এদিকে কাপড় টাপড়টি ভিজাইতে আসছিলাম আর কি। তো একদিকে চাইয়া থাকলে তো হইতো না। তো এদিকে দেখো বাসনটিও ধুয়ে নিলাম, ধুয়ে এসে এদিকে রাখলাম। আর ঘরে ঢুকে এসে রান্নাঘরের কাজ তো শেষ করে আইলাম। এদিকে ঘরের মধ্যে এসে ঘরটরটি ঝাড়টা দিয়ে একটু ঘরটা মুছালামও, যেহেতু বৃহস্পতিবারে চেষ্টা করি ঘর দুয়ার একটু মানে মোছা করে সেরা, তারপরে ঘর দুয়ারটি একটু গুছগাছ করে মানে রাখার লেগে আর কি। আর যেহেতু বাড়ির তো আজকে থাকতাম না, জামু ওই যে কইলাম জামু এখনও দেখতে থাকো। আর তার লেগে কিন্তু আজকে এত তাড়াহুড়া করতেছি আর কি, ওইদিকে না গেলে না হইব তার লেগা। তো এই যে দেখো ঘরটা সেরা তারপরে কিন্তু ঘরটা মুছালাইতেছি আর কি। তো ঘর দুকারটি না মুছা থাকলে না একদমই ভালো লাগে না। তো আর হইছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে খুবই ইচ্ছা যে নিরামিষ খামো, কিন্তু পারি না গো নিরামিষ খাওয়ার লেগা। তো একজনের চাইলে তো আর হয় না, মানে যেহেতু 4 জনের সংসার, আর একজনে নিরামিষ খামো আরেকজনে খাইতো না। তারপরে হইছে আমি এখনও ঠাকুর ঘরে লক্ষ্মীর ঘরটা মানে বসাতে পারলাম না আর কি, তার লেগা। তো ইচ্ছা আছে যদি ঘর দুকারটি ঠিকঠাক করে উঠে তারপরেই ইচ্ছাটা পূরণ করার লেগা। যতদিন স্বপ্ন আছে ততদিন তো, মানে যতদিন জীবন আছে ততদিন তো স্বপ্নটা থাকবই, আর স্বপ্নের লেগেই মানুষ বাচ্চা থাকে। তো ঘরটা যদি উঠে তাহলে লক্ষ্মীর মার ঘরটা বোয়ামো আর কি, আমি খুব ইচ্ছা। আর বৃহস্পতিবারে মানে নিরামিষ খাওয়ার লেগে চেষ্টা করব। তারপরে দেখো ঘরে রান্নাঘরের কাজ সেরা, বড় ঘরের কাজ সব কিছু সেরা এদিকে আয় পড়লাম কাপড় টাপড়টি ধোয়ার লেগে আর কি। ওই যে দেখতে পাইছিলাম কাপড় টাপড়টি ভিজিয়ে রাখছিলাম, ওই কাপড়টি। তো এটি অনেক দিন হইছে মানে রাখছিলাম, তোমরা লগত তো শেয়ার করছিলাম যে এটি বৃষ্টি লেগে ধুইতে পারছি না, মানে রাখা দিছিলাম। তো আজকে একটু রৌদ্রর ঝলমলে দেখে সেটা কিন্তু
এটি লয়ে নিলাম ধোয়ার লেগা। তো এটি ধুয়া দিতেছি আর সুতির কাপড়টির মধ্যে কলপ দিয়ে দেবো, যেহেতু শাড়ি পরা হয় না বাড়ির মধ্যে তেমন একটা, আর এটি হচ্ছে নতুন শাড়ি আর তার লেগে কিন্তু কলপও দেওয়া দেবো আর কি। তো স্নানটা করে পড়লাম। তো স্নানটা আজকে 2বারই করতে হইল, তারপরও সকাল টাইমে স্নান টানটা করে নিলাম, তখন কিন্তু 9:30 বাজে। এর মধ্যে দেখো এতগুলো কাজ করে লাইছি, মানে যদি গুছিয়ে সেরা কাজটা করুন যা তাহলে কিন্তু মানে অনেকটাই আগে জায়গা আর কি। তো আমি কিন্তু 9:30টার মধ্যে সব কাজ বাজ সারা স্নান টান করে আয়া পড়লাম এদিকে। তো তেল সিঁদুরটা পরে লাইতাছি। তারপরে অনেক দিন পর একটু আলতা দেওয়ার ইচ্ছা আছে, মানে অনেক দিন পর বলতে তোমরার লগে তো শেয়ার হয় না আলতা পরানোটা আর কি। তো অনেক আগে তো প্রত্যেক বৃহস্পতিবারে তোমরার লগে শেয়ার করতাম আলতা পরতাম যে। তো গত 2 সপ্তাহ মানে 2 থেকে 3 সপ্তাহ আর কি এক বৃহস্পতিবারে তনরে হসপিটাল ভর্তি করাইছিলাম, তার লেগে আর ওইটা শেয়ার করছি না, খুবই মন খারাপ আসলো। পরের বৃহস্পতিবারে আমার মানে শরীর খুব খারাপ আসছিল, তারপরে তো বৃহস্পতিবারে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, শনিবার দিন ভর্তি হইলাম। তারপর আবার বুধবারে হসপিটাল থেকে আইলাম। বৃহস্পতিবারে শরীরটা তেমন একটা ভালো আসলো না, বাপের বাড়িতে আসছিলাম, মানে গেছিলাম আর কি। তো আর শেয়ার করছি না। তো এই বৃহস্পতিবারে ভাবলাম না একটু আলতা পরা তোমরা লোক একটু শেয়ার করি। তো এই যে দেখো আলতা পরে নিলাম, আর এর মধ্যে কিন্তু তনর পাপাও কিন্তু আয়া পড়ছে আর কি। তো তাড়াতাড়ি করে সেটা ভাতটা দেওয়ার পরে খাওয়া দাওয়া করে আয়া পড়লাম। এই যে দেখো যে দিকেই যাই বন্ধুত্ব বানিয়ে এলাই, এবার যে বয়সেরই হোক না কেটে। তো এদিকে দেখো আমার মাসির লগে দেখা হইলো। তো কে লেগাইছে জানো তো বন্ধুরা, হসপিটালে আমার মাও কিন্তু শূন্য সেরে আয়া পড়লো। মা ফোন করছে, তো কইলাম যে ওটির মধ্যে, তারপরে মা শূন্য মা আয়া পড়লো। ওই যে তনর কান অপারেশন করছিলাম তখন কইছিল 3টা ইঞ্জেকশন দেওয়ার লেগা, তো এটি ওই দেওয়া হয়েছে আর কি। এবারটা 3বার হয়েছে। তো ডক্টর কইছে যে আরেকটা দেওয়া লাগবো 1 মাস করে আবার দেখানোর লেগা। তো ওইটাই দিয়ে এলাম, দিয়ে এসে দেখো বাড়িতে আয়া তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। তো ওটির মধ্যে যেহেতু গেছি ঘরে ঢুকতে কেমন যেন একটু লাগে, তার লেগে কিন্তু স্নানটা করে ঘরে ঢুকলাম। তখন বাজে 3:15। তারপরে আয়েসেরা আবার তেল সিঁদুর পরে সেরা তারপরে ভাতটা খাইলাম আর কি। আর প্রচণ্ড খিদা লাগছে, এদিকে তনরও খিদা লাগছে আমারও। আর জানো তো বন্ধুরা একটা কানের মধ্যে অনেকটাই গায়ে দেয়, মানে এত কষ্ট আর কয়া লাভ নেই। পুরা ওটিটাই গরমের জায়গা আর কি, কান্নাকাটি এত কান্না করে। আর এদিকে তোমরা লোকে তো সকালবেলা শেয়ার করছি না কী কী রান্না করছি, দেখো বাঁশকরুল শীতল দেওয়া করছিলাম, আর এদিকে মাছ পাতুরি করছি, আর ছড়ার তরকারি রান্না করছিলাম মাছ দেওয়ার সেরা আর কি। তো লয়ে নিলাম, তখন থাম্মিরে ওই ঘরে ভাত দিয়েছি আর আমরা এই ঘরে খাইতেছি। তখন থাম্মি কিন্তু খাইছে না, মানে আয়ের সেরা তারপরে স্নানটা করে তাড়াতাড়ি তখন থাম্মিরে দিলাম, আমিও খাইলাম। তো গোদক না ঠিক সব কিছু দিয়ে করছি, তেল দিছি না, তেল ছাড়া খুব টেস্ট হয়েছিল বাঁশকরুলটা। তো কিছু বাঁশকরুল এমনি দিলাম ট্রাইবেলের মতো আর কি। তো আমরা ত্রিপুরার মানে খুব বিখ্যাত খাবার বাঁশকরুল, তো খুবই ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই জানাইও। তারপরে দেখো এটি শুকিয়ে গেছে, আমার শাশুড়ি মা বাইরের থেকে আইনে রাখছিল ঘরে অনেকটি কাপড় চোপড়। তো ইচ্ছেই ছিল না যে কাপড় টুপড়টি আবার গুছগাছ করার লেগে, ঘর দুকাটি এমনিতেই এলোমেলো হয়ে রয়েছে, শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে, খুব মানে খুবই খারাপ লাগছিল আর কি। আর তখন ওইদিকে ঘুমাইতেছে, আমিও একটু ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠতে সেরা তারপর একটু বাইরের দিকে আইলাম, দেখো বাইরেও খুব সুন্দর আছিল, মানে বৃষ্টির ভাব। আর এদিকে তনর বাবা কলা আনছিল, ওই যে গণ হের লগে শয়তানি করতেছিল। আর তালের বড়াটি আমার খুব কাছের একজন প্রিয় মানুষ দিছিল, নাম কইতাম না। তো এটি খাইতাছি আর কি সবাই মিলে। তো বন্ধুরা এই পর্যন্ত ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা।